আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লেখাটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাওয়া, সম্ভবত একজন ভাইয়ের। আমি তার মতো করেই পড়ছি। জোহরের সময় বাহিরে থাকতে অন্য একটা মসজিদে নামাজ পড়ছি। ফেরার সময় ভাবলাম অফিসে না ঢুকে অফিসের পাশের মসজিদে কিছুক্ষণ শুয়ে থাকব। তখন ঘড়িতে প্রায় 2:15। মসজিদে ঢোকার সময় দেখলাম একটা সাদা রঙের ল্যান্ড ক্রুজার V8 মডেলের একটা গাড়ি মসজিদের সামনে থামল। 50 ঊর্ধ্ব বেশ হ্যান্ডসাম এক ভদ্রলোককে 2 জন ধরে গাড়ি থেকে নামালো। ভদ্রলোকের কোমরের দিকে ব্যান্ডেজ, সম্ভবত ডাক্তারের কাছ থেকে আসছে। যে 2 জন সহকারী ছিল তারা একজন বলল, স্যার, আপনার সার্জারি অল্প কয়েকদিন আগেই হয়েছে। ডাক্তার মাত্রই বলল আরও রেস্টে থাকতে, নামাজটা বাসায় যেয়ে পড়া যেত না? ভদ্রলোক খুব শীতল গলায় বললেন, না, যেত না। তোমাকে যতটুকু বলা হয়েছে অতটুকু করো, আমাকে মসজিদ পর্যন্ত দিয়ে আসো। একটা ভালো চেয়ার বাছাই করো যাতে পড়ে না যাই। 2 জন অ্যাসিস্ট্যান্ট মিলে ধরাধরি করে তাকে মসজিদে ঢুকালো, একটা কোনায় নিয়ে চেয়ারে সেট করে দিল। আমি তার থেকে একটু দূরে টান টান হয়ে শুয়ে ভদ্রলোকের দিকে তাকিয়ে থাকলাম। ভদ্রলোক বসে নামাজ শুরু করলেন। খুব ঠান্ডা ধীর স্থিরভাবে নামাজ পড়ছেন, যেন কোনো তাড়া নেই তার, কোনো অস্থিরতা নেই। চারিপাশে কি হচ্ছে না হচ্ছে তার কোনো ভ্রুক্ষেপ নেই তার। ওনার চোখের দিকে তাকালাম, একদম সিজদার দিকে তাকিয়ে আছে, দৃষ্টিতে কোনো নড়চড় নেই। সাধারণত এত ধীর স্থিরভাবে আমি কাউকে নামাজ পড়তে দেখিনি। ওনার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতে থাকতে আমার চোখ লেগে আসলো। সম্ভবত ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম ভাঙল হেঁচকির শব্দ শুনে। দেখি ভদ্রলোক হাত তুলে অঝরে কাঁদছেন, কিছু একটা বিড়বিড় করছেন। একটু কাছে যেয়ে শোনার চেষ্টা করলাম উনি কি বলছেন। খুব ভালো করে খেয়াল করার পরে শুনলাম ভদ্রলোক বলছেন, ইয়া আল্লাহ, তুমি আমার উপর এতটা অসন্তুষ্ট হয়ে গেলে যে আমাকে প্রাণ ভরে সিজদা করার অধিকার কেড়ে নিলে। ইয়া আল্লাহ, তুমি আমার উপরে এতটা অসন্তুষ্ট হয়ে গেলে যে তোমাকে প্রাণ ভরে সিজদা করার অধিকার কেড়ে নিলে। মালিক, আমাকে কি অসুখ দিলে যে আমি মসজিদে আসতে পারি না, মাটিতে মাথা ঠেকিয়ে প্রাণ ভরে তোমাকে সিজদা দিতে পারি না? এই চেয়ারের নামাজে আমার প্রাণ ভরে না মালিক। মালিক, তুমি আমাকে এতটা সুস্থ করে দাও যাতে করে আমি হেঁটে এই মসজিদে আসতে পারি, প্রাণটা ভরে যেন তোমার দাসত্ব করতে পারি। তুমি আমার উপরে কোনো কারণে অখুশি হয়ে থাকলে আমাকে মাফ করে দাও, কিন্তু তারপরেও তোমার ঘরে আসার, তোমাকে সিজদা করার অধিকার কেড়ে নিও না। উনি অঝোর নয়নে কাঁদছেন আর কথাগুলো বলছেন। ওনার 2 জন অ্যাসিস্ট্যান্ট টের পেয়ে তাড়াতাড়ি ওনার কাছে ছুটে আসলো। বললেন, স্যার, আপনাকে স্ট্রেস নিতে নিষেধ করা হয়েছে। স্যার, কাইন্ডলি চলেন। আস্তে আস্তে ধরে পুনরায় ওনাকে নিয়ে চলে গেল। আমি ভাবলাম আমার নিজের ঈমানের কথা। আমি কি এই ভদ্রলোকের মতো এই প্যাশন নিয়ে, এত দরদ নিয়ে রবের ইবাদত করি, এত ভালোবাসা নিয়ে সিজদা দিই? আমার দোয়াতে কি এত মায়া থাকে? যারা সিজদার সুযোগ থেকে বঞ্চিত তারা নিজেদের নিয়ে ভাবি। আমার রব কি আমার প্রতি এতটাই অসন্তুষ্ট যে আমার পা মসজিদ পর্যন্ত যাচ্ছে না, আমার মাথা রবের সামনে অবনীত হচ্ছে না? যদি আমার মাথা সিজদা পর্যন্ত না যেয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে এটা আমার জন্য চিন্তার বিষয়। ভাই ও বোনেরা, সময় থাকতে থাকতে রবের কাছে ফিরে আসি। সে সময় আসার আগে সতর্ক হয়ে যাই যে সময় চাইলেও সারা দুনিয়ার সব কিছুর বিনিময়ে একটা সিজদাও দেয়া যাবে না।